আপনারা জানেন যে আমাদের রাজ্যের 4 জন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা এফআইআর করুন। এই 4 জন আধিকারিক তারা ভুয়ো ভোটারের নাম ঢুকিয়েছেন, তারা অন্যায় করেছেন, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করতে হবে, আপনারা এফআইআর করুন, আমাদের রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল। 2025-এর মানে গত বছরের অগাস্ট মাস থেকে বলা হচ্ছে যে আপনারা এফআইআর করুন। এখন ফাইনালি 2026-এর জানুয়ারি মাসে অর্থাৎ এই মাসে এসে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল সিনিয়র কমিশনার তিনি ভোলা ধানের চাল খেয়ে এখন চিঠি লিখছেন কমিশনের কাছে যে আচ্ছা এফআইআর কি করতেই হবে, মানে না করলে হয় না, আরে ছেলেপুলেরা একটু ভুল করে দিয়েছে, দয়া করে ক্ষমা করে দিন না, ওদের একটু বকে দিলেই হবে, খুব বেশি ভুল তো ওরা করেনি, ছোট্ট একটা ভুল করেছে, এফআইআরটা কি করতেই হবে? আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে চিঠি দিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার যে নির্দেশ দেওয়া হয়েছিল দয়া করে কমিশন যেন সেটা প্রত্যাহার করে নেয়। লঘু দোষে এমন গুরুদণ্ড তাদের কেন দেওয়া হবে? দোষটা তো খুব একটা গুরুতর নয়, তাহলে এফআইআর কেন করা হবে এদের 4 জনের বিরুদ্ধে? জানা যাচ্ছে এজি আমাদের রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তার পরামর্শ চাওয়া হয়েছিল এবং তিনিই বলেছেন যে এই 4 আধিকারিকের দোষটা এমন কিছু গুরুতর নয়, এই 4 আধিকারিকের দোষ এতটা গুরুতর নয় যে তার জন্য এফআইআর করা হতে পারে বা এফআইআর এর জন্য তাদের দোষটা যথেষ্ট নয়। তাই কমিশনের কাছে বলা হচ্ছে যে দয়া করে আপনারা এই এফআইআর এর যে নির্দেশটা দিয়েছেন সেটা বরং প্রত্যাহার করে নিন। এত ছোট ছোট ছেলেপুলে তারা ভুল করে ফেলেছে, দয়া করে এফআইআর করবেন না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অন্যায় করেছে সেই ঠিক করে দিচ্ছে যে তার সাজাটা কতটা হবে বা তার দোষটা ঠিক কোন মাত্রার। আমি ভুল করেছি কিন্তু আমি অত বড় ভুল তো করিনি যে আমাকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, অতএব প্লিজ ছেড়ে দিন, এসব নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ নেই, বরং এফআইআর করতে হবে না। এই যে 4 জন আধিকারিক, মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে 4 জন আধিকারিক, এই 4 জনই কিন্তু WBCS অফিসার। এই কথাটা আলাদা করে বললাম, তার কারণটা কি এটা উল্লেখ করার দরকার রয়েছে। তার কারণটা হচ্ছে একদিকে যখন নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যে চিঠি দিয়ে জানতে চাওয়া হচ্ছে যে আপনাদের 72 ঘন্টা সময় দেওয়া হলো, আপনারা আমাদের জানান ওই আধিকারিকদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, এফআইআর যাদের বিরুদ্ধে করতে বলা হয়েছিল সেখানে আপনারা কতদূর এগিয়েছেন এবং সেখানে কোন দপ্তর নির্দেশ মানেনি বা কোন দপ্তর পদক্ষেপ নিতে ব্যর্থ সে সম্পর্কেও রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের কাছে। এবং সেখানে আরেকদিকে আমাদের রাজ্যের WBCS অফিসারদের জন্য একটি অসাধারণ পুরস্কার নিয়ে এসেছেন বা উপহার নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ্যে WBCS অফিসার, WBCS আধিকারিক যারা রয়েছেন তাদের জন্য বাড়তি পদ তৈরি করেছে আমাদের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপহার দিয়েছেন WBCS অফিসারদের তাদের দীর্ঘদিনের দাবি মেনে ঠিক বিধানসভা নির্বাচনের আগে।